যারা আমার মতো মাসে 4 থেকে 5 কেজি ওয়েট লসের জন্য ট্রাই করছো এবং ডায়েট করছো, লো কার্ব ডায়েট, তারা এই রেসিপিটা ফলো করতে পারো। এটা আমি কিভাবে করলাম, চিকেন দিয়ে কিভাবে কলমি শাক দিয়ে রান্না করলাম, সেটাই আজকে চলো তোমাদের সাথে শেয়ার করি। তো এটার নাম হচ্ছে হেলদি চিকেন অ্যান্ড ভেজিটেবল স্টার ফ্রাই। তো এইটাতে আমি প্রথমে একটু দিয়ে নিয়েছি ঘি প্যানে, তারপর রসুন এবং লাল লাল যে মরিচটা হয় ওইটা থেতো করে দিয়ে দিয়েছি এবং অনেকটা টাইম নিয়ে এটা আস্তে আস্তে ভাজতে হবে, যেহেতু এখানে তেল আমি ইউজ করি নাই, অল্প পরিমাণ 1 চামচ ঘি ইউজ করেছি। তো দেখো এটার মধ্যে আমি ম্যারিনেট করা চিকেন দিয়ে দিলাম। তো ম্যারিনেট করেছিলাম কি কি দিয়ে, লবণ, লেবুর রস, জিরার গুঁড়া, ধনিয়ার গুঁড়া আর আদা রসুনের পেস্ট, এগুলো দিয়ে একটু রেখে দিয়েছিলাম। তো দেন তারপর এটার মধ্যে দিয়ে দিলাম। এরপর এটা একটু ফ্রাই করে, হাই হিটে ফ্রাই করতে হবে। তো এটা একটু ফ্রাই করে তারপর এটাতে আমরা কলমি শাকটা ইউজ করব। তো এই খাবারটা ডায়েটের জন্য কেন উপযোগী বা এটা আমরা কেনই বা খাবো, সেটা আমি তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। তার আগে বলছি, এটার মধ্যে আমি সয়া সস, ওয়েস্টার সস এবং টমেটো সস, 3টা সস ইউজ করেছি, যার কারণে দেখতে যেমন সুন্দর হয়েছে আর খেতেও ভীষণ লোভনীয় হয়েছে। এখন আসি এটা কেন আমরা ডায়েটে কেন খাবো। বিকজ এটাতে হাই প্রোটিন এবং ক্যালোরি কম আছে, আর এই খাবারটা অনেক সময় পেট ভর্তি রাখবে। সেই সাথে এটাতে প্রচুর ভিটামিন মিনারেল রয়েছে আর একই সাথে ফাইবার রয়েছে, যার কারণে আমাদের পেটটা অনেক সময় ভরা থাকবে, আমাদের ক্ষুধাটাও কম লাগবে। তো যাই হোক, তোমরা দেখতে পাচ্ছ কলমি শাকটা আমি সুন্দর করে ছোট ছোট করে কেটে নিয়েছি, আগেই আমি ধুয়ে পানিটা ঝরিয়ে নিয়েছি। তো ছোট ছোট করে কেটে নিয়েছি, তোমরা চাইলে আর একটু বড় বড় করেও কাটতে পারো। এটা মেইনলি থাইল্যান্ডের একটা ডিশ, ওরা আমাদের বাংলাদেশের কলমি শাকের মতোই একটা কলমি শাক আছে ওদের, তো ওরা এই রকম করে রান্না করে। ফিশ সস থাকে, তাহলে তোমরা সেটাও ইউজ করতে পারো। তো যাই হোক, এটা আমরা এখন চিকেনের মধ্যে দিয়ে দেব। আর এই শাকটা দেওয়ার পর খুব বেশি সময় কিন্তু রান্না করা যাবে না, 2 থেকে 3 মিনিট হাইয়েস্ট রান্না করব আমরা। আর এতেই না দারুণ একটা টেস্ট আর ফ্লেভার আসবে। তোমরা এটা যখন রান্না করবা তখন তোমরা বুঝতে পারবা যে এটা কতটা মজা ছিল। আর খাবারটা এতটাই পুষ্টিগুণে ভরপুর যে আমরা যারা ডায়েট করছি তাদের নিশ্চিন্তে তো খেতে পারি তারা। কারণ হচ্ছে যে আমাদের তো অনেক বেশি ক্ষুধা লাগে ডায়েট করলে, তো এটা খেলে পেটটা অনেক সময় ভরা থাকবে। তো এটার সাথে আমি একটা স্যুপ তৈরি করেছিলাম সেদিন, তো সেই স্যুপের সাথে এটা আমি সাইড ডিশ হিসেবে রেখেছিলাম। দেখো কতটা দুর্দান্ত হয়েছে দেখতে। আসলে এটা অনেক মজার হয়েছিল, এটা আমার ছেলেও খেয়েছিল, বিকজ ও চিকেন ভীষণ পছন্দ করে। আর এটা দেখতে যতটা লোভনীয় হয়েছিল, দেখেই ও খেতে চেয়েছিল। যদিও একটু ঝাল ঝাল হয়েছে, তোমরা যারা ঝাল কম খাও তারা অবশ্যই মরিচটা কম দিবে। তো যাই হোক, আজ এ পর্যন্ত রাখছি, তাহলে তোমাদের রেসিপিটি কেমন লাগলো জানাবে কিন্তু। থ্যাংক ইউ ফর ওয়াচিং।